আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি যাচ্ছি একটি নতুন উদ্যোক্তার বাড়িতে। আর আমার সাথে রয়েছেন একজন সফল উদ্যোক্তা, উনি আমার সাথেই রয়েছেন। তার সাথেই আমরা যাচ্ছি সেই নতুন উদ্যোক্তার বাড়িতে। মূলত দুইজনই হচ্ছে একই উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা হয়তো তাকে চিনেন, এর আগে আমরা দুটা ভিডিও করেছি। বুঝতে পারছেন আমার সাথে যাচ্ছে, এবং সেখানেও একজন, উনি যে তেলের মেশিন নিয়েছেন সেই তেলের মেশিনটাই ক্রয় করেছেন, এবং এটা দিয়ে কিন্তু ভালো ব্যবসা হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন আসলে আমাদের যে পুরাতন উদ্যোক্তা তার কাছ থেকে। তাকে নিয়ে আমরা যাচ্ছি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কিন্তু অলরেডি পরিচয় করে দিয়েছি, সফল উদ্যোক্তা, ঠিক আছে? তো বলেন, ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে? জি ভালো হচ্ছে। মেশিন নিয়ে কতদিন হলো ভাই? 3 মাস প্লাস। 3 মাস প্লাস। এই 3 মাসে আপনার যে সরিষার তেল, এটা কি বাজারজাত করছেন? জি বাজারজাত করতেছি। আপনার মেশিন সার্ভিস দিচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জি ভালো দিচ্ছে। তো আমরা যাচ্ছি তো নতুন একজনের বাড়িতে। হ্যাঁ, উনি এই মেশিনটা নিল আপনার এলাকা থেকে 25 কিলো দূরে। এই জন্য বলতেছি, কারণ হচ্ছে পাশাপাশি নিলে আবার কি হয়, ব্যবসায়ীদের মধ্যে কম্পিটিশন হয়, তাই না? জি জি। অবশ্য ব্যবসার পরিধি অনেক বড়, আসলে কারো রিজিক কেউ নিতে পারে না, কি বলেন? যার রিজিকে যতটুকু আছে ততটুকু আসবে, ততটুকুই হবে। আসলে এটা হচ্ছে রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলা নির্ধারণ করে। আপনার এই মেশিনটা যাচ্ছে বগুড়ার ধুনটে। ধুনটে আমরা যাচ্ছি, সেখানে দেখব যে যিনি মেশিন ক্রয় করছেন তার পরিবেশ এবং মেশিনটা কিরকম চলে। আমাদের মেশিন বাড়িতে গিয়ে আমরা সেট আপ করে দিয়ে আসি, এবং এই মেশিনটা আমরা পরবর্তীতেও আমরা উদ্যোক্তাদের খবর নেই যে কি অবস্থা। তো ভাই, আপনার কাছে এখন জানবো যে মেশিন, হ্যাঁ, দাম তো অনেক অনেক, যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য নেওয়া কষ্টকর বলবো, আবার যারা বড় আকারে ব্যবসা করতে চায় তাদের জন্য তো এটা তাদের জন্য ভালো, ভালো না? অনেক ভালো। তো তারপরে আরো বড় লাগে, তাই না? জি জি। আপনার কি এখন পরিকল্পনা? আমার পরিকল্পনা, আমি নেক্সট সিজন শুরু হলে ইনশাআল্লাহ বড় মেশিন নিব, কারণ এটা দিয়ে আমি যে কভার করতে পারতেছি না। নরমালি আমার যে যে চাহিদা আর কি, এটা পূরণ হচ্ছে না আর কি। জি জি। দর্শক মণ্ডলী, একটা কথা বলি, অনেকে মনে করেন ব্যবসায় বড় হওয়ার পরে আপনার মেশিনকে দোষ দেয়, মানে মেশিনই খারাপ। আমি বলি মেশিন খারাপ না, আসলে তার যে ব্যবসা আল্লাহ তাআলা সেখান থেকে আরো কি করছে, বড় করছে। সেক্ষেত্রে সেই মেশিনটা চেঞ্জ করে অথবা সেই মেশিন থাকবেই, বলতে এই মেশিন হচ্ছে না, আমার আরো বড় দরকার। সেই বড়টা করলো কে? বড় তো করছে সেই মেশিনেই, তাই না? আল্লাহর ইচ্ছা, সেই মেশিনের মাধ্যমেই আপনি কি করেছেন, ব্যবসা শুরু করেছিলেন, তাই না? এরপরে আরো বড় মেশিন লাগতেছে, মানে ব্যবসার পরিধি ওনার আরো বড় হয়ে গেছে, এজন্যই উনি বড় চাচ্ছেন। বলছে সাপ্লাই দেওয়া যাচ্ছে না, তখন বলে মেশিন আরো বড় দরকার, বা এই মেশিন ছোট মেশিন। তো ছোট হয় কখন? আসলে যখন ব্যবসা বড় হয় তখনই ছোট হয়। তো ভাই, আপনি একটা বিষয় বলবেন, আমি তো একটা নতুন উদ্যোক্তার বাড়িতে দিতে যাচ্ছি, হ্যাঁ, আর আপনি এটা দীর্ঘ সময় ব্যবহার করছেন। তো আপনার কাছে বলবো, মনে করেন এই মেশিন নষ্ট হওয়ার মতো কি আছে যে নষ্ট হতে পারে, এবং সেগুলা কি কি নষ্ট হতে পারে মেশিনে? নরমালি মেশিনে আমি যেটা বুঝলাম আর কি, নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই। জাস্ট এটা আপনি যখন সরিষা ভাঙাবেন, দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে। একটা সময় যা দেখা গেছে যে আপনি 300 মণ 400 মণ কিংবা তারও অধিক, যে এটা কার্য বিভিন্ন যে বোঝা যাবে আর কি, এক একজনের ক্ষয় এক একভাবে হয়। তো সেই ক্ষেত্রে যে ওই শুধু ব্লেড আর হচ্ছে কি আপনার শেল, এছাড়া দ্বিতীয় কোনো যে নষ্ট হওয়ার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, মানে ব্লেড আর শেল। জি জি জি। তো এখন এর মধ্যে ব্লেড আর শেল আমি বলেছিলাম যে আমাদের কাছেও আছে, আবার এটা নিজে তৈরি করা যায়। আবার একটা ভাষা আছে আমাদের, বলে মাল লাগায়ে সেটা আবার লেদে দিয়ে কাজ করানো যায়, তাই না? করা যায় কি যায় না বলেন? যায়। আপনি কি এরকম যে আপনার তো ব্যবসা ভালো হচ্ছে, তাহলে তো ক্ষয় হওয়ারই কথা। তাহলে সেক্ষেত্রে
ব্লেড এবং হচ্ছে আপনার শেল, এটা কি নতুন করে আমাদের কাছ থেকে তো নিতে চেয়েছিলেন? হ্যাঁ, জি নিতে পরে চাইছিলাম। আবার শুনলাম যে বানায় নিছেন। জি বানায় তো নিয়েছি। বানায় নেওয়া সম্ভব? জি বানায় নেওয়া যায়, এবং একটু কস্টিং কম আসে। দেখা যায় যে ওটা বাইরে থেকে আসে, কস্টিংটা একটু বেশি পড়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশি মানে যে বানায় নিলে, লেদে থেকে বানায় নিলে কস্টিং একটু কম আসে, এই জন্য আর কি বানায় নেওয়া। তো ভাই আপনার কাছে প্রশ্ন যে অনেকে বলে, মনে করেন দেশি মেশিনে আপনার হচ্ছে যে 5-6 কেজি 7 কেজি না দিলে কি হয় না, তেল বের হয় না, ঠিক আছে? তো এখানে আসলে কতটুকু লাগে যে যাতে তেল বের হয়, কতটুকু? আমি 2 কেজি পর্যন্ত দিছি, তেল বের হয়েছে ইনশাল্লাহ, ভালো তেল বের হয়েছে। এরপরে কালো জিরা ভাঙাইছি 3 কেজি পর্যন্ত, মানে 2 কেজি 3 কেজি দিলেও আলহামদুলিল্লাহ তেল বের হয়, কোনো সমস্যা হয় না। ও আচ্ছা, তাহলে আপনি এর মাধ্যমে তো আমি বলছিলাম যে অনেকগুলা তেল তৈরি করা যায়। হ্যাঁ, তো আপনি সরিষা করছেন, কালো জিরা করছেন, সূর্যমুখীও করছি। সূর্যমুখীও করছেন? জি সূর্যমুখীও করছি। সবটার তেল কেমন আসে? হ্যাঁ ভালো আসছে। তো এখন তেলের যে ব্যাপার, হ্যাঁ, এখন যেহেতু আপনি ব্যবসা বুঝে গেছেন, তো তেলের যে ব্যাপার, আপনি তো আশেপাশেও যখন একটা মানুষ ব্যবসা করে তখন আশেপাশেও খোঁজ খবর রাখে, তাই না? তো এই মেশিনের তেল এবং যে বাইরের যে হান্টার মেশিন, সেই হান্টার মেশিনের তেল, তো কোনটাতে বেশি তেল আসছে এবং কোনটাতে আপনার তেলের যে স্বচ্ছতা, তারপরে পরিষ্কার হওয়া এবং পরিমাণ, তারপরে খইলে তেল থাকা, এগুলা কোয়ালিটি আর কি, কোনটাতে সবচেয়ে ভালো আপনি আপনার দিক থেকে কোনটা মনে করেন? আমার কাছে দেশি মেশিনের চাইতে আমাদেরটা যেটা নিছি আর কি, এটাতেই ভালো তেল আসছে। দেন মানে যে ওই মেশিনগুলোতে তেল মানে যে হয়, মানে যে একটু গুণগত মান হয়তো কমে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই মেশিনে সেই পরিমাণ হয় না, কারণ কোল্ড প্রেসে এটাতে মানে যে তেলটা বের হয়। আচ্ছা, অনেকে আবার বলে, মনে করেন দেশি মেশিনে লোহা খারাপ হলে আপনার তেলের গন্ধ হয়, এটা কি ঠিক কিনা? স্বাভাবিক। ঠিক। ঠিক। তো কেন গন্ধ হয়, আর এই মেশিনে তেলের কেন গন্ধ হয়? এই মেশিনের তেলে গন্ধ না হওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে এই মেশিনে যদি আপনি একদম নরম সরিষা দেন তেল বের হবে না, আবার একদম শুকনো সরিষা দিলে মানে যে তেল বের হবে না, মাঝামাঝি টেম্পারেচারে থাকলে পারে তাহলে আপনার তেলটা ভালো বের হয়। আর ওই মেশিনগুলোতে তো ওরা তো পানি ব্যবহার করে, যার কারণে তেলটা গন্ধ হয়। আপনার তাহলে সরিষা ভাঙানোর সময় কোনো পানি ব্যবহার করেন না, না? আমরা পানি ব্যবহার করি না, মানে যে ব্যবহার করলে যেটা দেখা গেছে যে আপনার একদম শুকনা বেশি, মানে ওইটা মানে যে সঠিক টেম্পারেচারে না নেওয়ার জন্য মনে করেন যে হালকা একটু না দিলে তখন মানে যে হবে না আর কি। অনেকভাবে টেস্ট করে দেখছি আর কি। গুরুত্বপূর্ণ কথা বলছিলাম ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে পানি ব্যবহারের ফলে, আপনি বলছেন পানি ব্যবহারের ফলে গন্ধ হয় বেশি। জি জি জি। তো দেশি মেশিনে সাধারণত এক মনে কতটুকু পানি থাকে? দেশি মেশিনে সাধারণত ওরা তো ধরেন যে নির্দিষ্ট একটা রেশিও মেনটেন্স করে দেয়, বেশি দিলেও গন্ধ হয়ে যায়, আবার ধরেন যে ওরা তো ব্যবসার ক্ষেত্রে আর কি, মানে যে তেলের পরিমাণ বেশি করার জন্য, কম দামে বিক্রি করার জন্য দেখা গেছে যে পরিমাণে একটু দেখা গেছে মনে 2 কেজি 3 কেজি বেশিও দেয় অনেকে, কিন্তু আমাদের এই মেশিনে ধরেন যে পানি দিলে পারে তেল বের হওয়ার চান্স খুবই কম, বের হয়ই না ধরতে গেলে। তো এই কথাই বলছেন যে আসলে পানি দেয়, মানে তেলের পরিমাণও কিছু বাড়ানোর জন্য পানি ব্যবহার করে, তাই না? সে বলে তেলের এই জন্য কিছুদিন রাখার পরে তেলের গন্ধ হয়ে যায়। তো আপনার এখানে পানি ব্যবহারের কোনো প্রয়োজন নাই? না 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 না, এই মেশিনে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আবার এটা কিন্তু কোল্ড প্রেস হট প্রেস, তাই না? আপনি কোল্ড প্রেসও করা যায়, হট প্রেসও করা যায়, আপনি কিসে করেন? আমি কোল্ড প্রেসে করি। কোল্ড প্রেসে করেন? জি। তো দর্শক মণ্ডলী, ওনারা আসলে তেলের যে গুণগত মান, এই জন্যই ভালো। একে তো হট প্রেস করে না, কোল্ড প্রেসে করে, আবার কোনো পানি ব্যবহার করে না। কিন্তু পানি ব্যবহার করে যেখানে সাধারণ মেশিনে আমি যতদূর জানি যে মনে করেন 14 কেজি 15 কেজি এরকম হয়। তো আপনার এখানে তেল কেমন পাচ্ছেন? আমার এখানে আমরা নরমালি মানে যে মিডিয়াম কোয়ালিটির সরষে হলে 14 কেজি প্লাস পাচ্ছি। 14 কেজি পাস? জি। তাও আবার ফিল্টার করা? ফিল্টার করা। তো দর্শক মণ্ডলী, এই বিষয়টা খেয়াল রাখবেন যে সাধারণ যে মেশিনে সেখানে তো ফিল্টারের কোনো ব্যবস্থা থাকে না। আপনি ভাঙ্গায় নিয়ে আসলেন, তখন কি থাকে, ওই ফিল্টারে তেলের মধ্যে গাদ থাকে। কাত থাকে নাকি? ময়লা ময়লা থাকে।
তো এই ময়লা সহকারে 14 কেজি বলতেছে, আর উনি ময়লা ছাড়া একবারে ফিল্টার করা ফ্রেশ 14-15 কেজি উনি পাচ্ছেন। সর্বোচ্চ কত পাইছেন ভাই? সর্বোচ্চ 16 কেজি পর্যন্ত পাইছি বাড়ি 14 সরিষা থেকে। বাইরে 14 সরিষা থেকে জি, 16 কেজি 16 পাইছেন। কেজি। তো দেখ, এ তো অনেক ভালো। এবং এটা ফিল্টার করা, অনেকে আমার কমেন্ট করবে যে ভাই এটা এমন কি, দেশি মেশিনও এরকম হয়। তো দেশি মেশিন আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা কিন্তু ফিল্টার করে উনি বলছেন, এটা ওই ময়লা বা যে কাঠ বলে এগুলো সহ নয়। তো আলহামদুলিল্লাহ। আর উনি এটার মাধ্যমে তিল, কালো জিরা, সরিষা, বাদাম, তারপরে সূর্যমুখী, এগুলা সবই তেল তৈরি করতে পারছেন। দর্শক মণ্ডলী, আজকে একটা বিষয় এখানে ঘটবে, সেটা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা এবং আরেকজন পুরাতন উদ্যোক্তার হচ্ছে মিলন। সেখানে এজন্যই ভাইকে আমি নিছি, রিকোয়েস্ট করে বলছি ভাই দাওয়াত আমার সাথে চলেন। তো উনি আলহামদুলিল্লাহ আমার সাথে যাচ্ছেন। আবার ওই জায়গাতেই আমরা কথা বলবো। আর ভাই, তাহলে আপনার কাছে প্রশ্ন যে আপনি মেশিনটা যে নিছেন, হ্যাঁ, এই মেশিনটা নিয়ে অনেকে বলে ঠকে গেছি, আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ আমার এটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে কি হয়েছে বলেন? আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমি স্যাটিসফাই, এই মেশিন নিয়ে আমি স্যাটিসফাই। ইনশাল্লাহ ভবিষ্যতে এর চেয়ে বড় মেশিন নেওয়ার চিন্তা ভাবনা আছে, এই জন্যই যে আমার ব্যবসা ভালো হচ্ছে সব কথার পরে, যেটা আর কি। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, উনি একজন শিক্ষিত উদ্যোক্তা এবং এই শিক্ষিত উদ্যোক্তারা এগিয়ে আসছেন ব্যবসার দিকে। এটা খুবই আশাবাঞ্ছক, এগিয়ে আসছেন কৃষির দিকে। তো কৃষি ব্যবসা এটা শুধু মুদি দোকান নয়, আর কৃষি মানে কৃষক নয়। এটা যদি আমরা সঠিক মতো উদ্যোগ গ্রহণ করতে পারি, তো শুধু এটা ব্যক্তিগত পরিবর্তন নয়, একটা দেশের ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে আমাদের এই শিক্ষিত উদ্যোক্তাগণ। এবং সেটাই ঘটছে বাংলাদেশে। সোর্স অফ অ্যাগ্রোর হাত ধরে হাজারো উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা সফলভাবে কাজ করছেন এবং তারা হাসি মুখে আছেন এবং ভবিষ্যতে আরো বড় তাদের প্রকল্প উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন। তো এভাবেই এগিয়ে যাবে দেশ, এভাবেই আমরা এগিয়ে যেতে চাই। সোর্স অফ অ্যাগ্রো এভাবে এগিয়ে যেতে চাই, উদ্যোক্তাদের হাত ধরে, উদ্যোক্তাদের নিয়ে গড়তে চাই আমাদের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন দেখা হবে আমাদের নতুন উদ্যোক্তার বাড়িতে।